ইলেকশন কমিশন যদি ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে বদমাইশি করে আর্টিকেল 326 কে ভায়োলেট করে আমার পাড়ার কোন রাম কাকুকে, আমার পাড়ার আব্দুর রহিম চাচাকে, আমার পাড়ার ফতেমা মামাকে, আমার পাড়ার সীতা মায়ের নাম যদি কেটে দেয়, আমি আপনাদের বিধায়ক হয়ে বলে যাচ্ছি, অলরেডি আপনাদের বড় ভাইজান, আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কি আইনি লড়াই আমি করব। আমার দেখার দরকার নেই কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে হিন্দু, কে মুসলমান, কে মতুয়া, কে নমশূদ্র, আমার দেখার দরকার নেই। আমি মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। যদি কোনো মানুষ আতঙ্কিত হয়, কোনো মানুষের নাম যদি ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে বাদ দেয়, তার বিরুদ্ধে কেউ লড়াই করুক আর নাই করুক, কেউ তার পাশে থাকুক আর না থাকুক, খাম চিহ্ন তার পাশে থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে, রাইনুররা পাশে থাকবে, সাজ্জু ভাইরা পাশে থাকবে। আপনাদের নিশ্চিন্তে আপনারা থাকুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেশের প্রধানমন্ত্রীর কতটা পড়াশোনা করেছে সেই সার্টিফিকেট দিতে চাই না, আর আমার কাছে কাগজ খুঁজবে। পাকামো পেয়েছে, পাকামো ছুটাতে হবে। এবার কি বলছি বুঝতে পারছেন? দেশের প্রধানমন্ত্রী কত অব্দি পড়াশোনা করেছে কাগজ চালিয়ে দিতে চাই না, আর উনি আমার নাগরিকত্ব যাচাই করবে। ওনার কাছে যা না কাগজ আছে তার থেকে বেশি কাগজ আমাদের কাছে আছে তো, নাকি? ভয় পাওয়ার কিছু আছে? আমি আগে কর্মস্থান দেখাতাম বলে অনেকের রাগ হতো। আমি কর্মস্থানের সাথে সাথে কি বলেছিলাম খেয়াল ছিল? কি বলুন তো? নামের বানানগুলো ঠিক করতে। আজকের দিনে ভয় পাচ্ছ না? তাহলে আমার কথাটা যদি শুনতে, আমি কেন কবরস্থানের কথা বলেছিলাম? নিজের ভয়টা, আপনার ভিতরের ভয়টা কাটানোর জন্য। আর দ্বিতীয় কি বলেছিলাম? কাগজ সব রেডি আছে। দ্বিতীয় কি বলেছিলাম? কাগজ আছে, শুধু বানানটা ঠিক করে নাও। তবে একটা কথা বলি, 2002 সালে যদি বানান ভুল থাকে, আপনি কিন্তু বানান ভুলটাই, যেখানে 2002-এর ডেটা দিতে বলেছে সেখানে কিন্তু বানান ভুলটাই দেবেন, ঠিক করতে যাবেন না। আচ্ছা, বানান ভুলটা কে করেছে? আপনি করেছি, আমি করেছি, না সরকার করেছে? সরকারকে আমি মাইনে দিয়ে রেখেছিলাম। আপনি সরকারকে মাইনে দেন। এই মমতা ব্যানার্জি আপনি মাইনে দিয়ে রেখেছেন তো? আপনি তো মমতা ব্যানার্জিকে তৈরি করেছেন, আপনি তো মোদিকে তৈরি করেছেন। এমপি এমএলএদের মাইনে হয় না? আর কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে নাকি? মোদি দিচ্ছে নাকি? আপনার ট্যাক্সের টাকাই তো। আপনি, আমি, জনগণ সরকারকে মাইনে দিয়ে রেখেছি। কি মাইনে? ভিডিওতে অফিসার রেখেছি। এই ফর্মগুলো যখন আমরা জমা দেবো, সঠিকভাবে তারা কম্পিউটারে আপলোড করবে। তো সরকারকে আমি মাইনে দিয়েছি, আমি সঠিকভাবে ফর্ম দিয়েছি, তো ভুল করে আপলোড করেছে, দায় আমি নেবো? আমি দায়ী নেবো? আমাদেরকে এবার সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। কি এখানে ছুটো, সেইখানে ছুটো, এফিডেভিট অব্র, এইসব গল্প বন্ধ করতে হবে। এইসব গল্প বন্ধ করতে হবে। সরকার ভুল করেছে, সরকারকেই দায়িত্ব নিয়ে ঠিক করে আমার বাড়িতে কাগজ পৌঁছাতে হবে। এই সরকারটা আমরা আনতে চাই, এই সরকারি ব্যবস্থাটাই আনতে চাই। আপনারা একটু বুঝতে পারছেন না। যখন আপনারা বুঝতে পারবেন, এই ধরনের সরকারকে নিয়ে আসবেন। সরকারটা কি? আপনার ভালো থাকার জন্য। 5 বছর আপনি ভালো থাকবেন, আপনার ছেলে স্কুলে যাবে, টিচার পাবে। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনার মাথার উপরে ছাদ নাই, সরকার একটা বাড়ির ব্যবস্থা করবে। আপনি ক্ষুধার্ত, সরকার খাবারের ব্যবস্থা করবে। এর নাম হচ্ছে সরকার। সরকার এটা নয় যে সুইস ব্যাংকে শুধু সরকারে গিয়ে টাকা করবে। এটা থেকে উল্টো হয়ে গেছে। তাহলে ভুল সরকারকে দায়িত্ব দিয়েছেন আপনারা। সরকার মিন্স যে পার্টি চালাচ্ছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকেও সেটা সজাগ থাকতে হবে। তো বাবু, একটা কথা না বললে নয়, না বললে নয়। এখানে যখন খোঁচা দিয়া দিতে চলে সবসময় স্টেজে উঠে, একজন বিধায়ক হিসেবে বলছি, লজ্জা করে আমাকে যে অন্য এক বিধায়কের একটা বক্তব্য শুনছিলাম, যারা ভিন্ন রাজ্যে কাজে আছে তাকে আমরা কি বলি? মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক। তার বক্তব্যে শুনছিলাম কি বলছে, সবাইকে ডেকে লাও, 1 মাসের মধ্যে এই করতে হবে সেই করতে হবে। সম্পূর্ণ অসত্য কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে ভয় দেখানোর জন্য কথা বলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে ফর্ম ফিল আপের, ওই গাইডলাইনে কোনো জায়গায় দেখাতে পারবেন না যারা বাইরের রাজ্যে কাজ করছে তাদেরকে ঘরে এসে সই করতে হবে। বরঞ্চ আমি আপনাদের বলে যাই, ওই ভুলটা আপনাকে ওই যে বিভ্রান্তর মধ্যে ফেলছে, তাই আপনাকে আজকে আমি সে বিভ্রান্ত মুক্ত করে যাব। আমার মনে হয় ওনার এই বোমবাদার লোক কম পড়ে গেছে, ওনার হয়তো লাঠিয়াল বাহিনী কম পড়ে গেছে, ওই জন্য বাইরে থেকে ডেকে নিয়ে এসে
ওই জন্য বাইরে থেকে ডেকে নিয়ে এসে ভিড় করাতে চাইছে। আমি আপনাদের বলবো, আপনাদের কেউ যদি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করে, মাথা তুলে থাকবেন। আপনাদের বাড়ির শ্রমিক, আপনাদের বাড়ির ছেলেগুলোর জন্য পশ্চিম বাংলার অর্থনীতির চাকা ঘুরছে। ওরা বাইরে গিয়ে রাজ্যে গিয়ে কাজ করছে, টাকা পাঠাচ্ছে, এখানের অর্থনীতির চাকা ঘুরছে, পশ্চিম বাংলার অর্থনীতির চাকা ঘুরছে। আপনার বাড়ির ছেলেগুলো বিদেশে গিয়ে কাজ করছে, তাদের জন্য দেশের অর্থনীতির চাকা ঘুরছে। যথেষ্ট ওরা আমাদের সম্মানের পাত্র এবং সম্মানের পাত্র হয়ে থাকবে। সুতরাং কাউকে বাড়িতে আসার দরকার নাই, ওখান থেকেই ওই ফর্ম ফিল আপটা করার ব্যবস্থা হবে। ওইটা বলবো না, শেষ করে দেবো। আপনাদের কেউ আছে নাকি? অনেকের বাইরে আছে। এবার তাহলে ঠান্ডা মাথায় শুনুন। এই ফর্ম ফিল আপের সিস্টেমটা বললাম তো, সেম সিস্টেমে আপনি, আপনার ছেলে বাইরে থাকে, আপনার ছেলে বাইরে থাকে, 1, 2, 3 অথবা 4-এর মধ্যে একটা ফিল আপ করতে হবে, তাই না? আপনার মা, আপনার স্বামী বাইরে থাকে, সে 1, 2, 3 অথবা 4-এর মধ্যে একটা ফিল আপ করতে হবে। কারো বাবা বাইরে আছে, 1, 2 তো ফিল আপ করতেই হচ্ছে, 3 অথবা 4-এর মধ্যে একটা করতে হবে। এবার একটু বোঝার কথা আছে, ওই নটোরিয়াস ক্রিমিনালটা গো, কেউ বুঝতে পেরেছো তো? নাম নেবে না একদম, আমি নাম নিয়ে সময় নষ্ট করতে চাই না। তো উনি ফর্মটা মনে হয় পড়েননি, তখন মনে হয় ইংলিশে ফর্মটা ছিল, ও তারপরে বাংলায় ফর্মটা এসছে না, ওই জন্য ভয় আর পড়েনি। আমি আর কি মারলাম। হ্যাঁ, কে কতটা ইংলিশ বাংলা পড়তে পারে সেটা ব্যাপার নয়, কে কতটা, কার মধ্যে কতটা মানুষত্ব আছে সেটাই আমি মাপকাঠি মনে করি। কে ইংলিশ বললো, ফ্রেঞ্চ বললো, জাপানিজ বললো, হ্যাঁ আপনার আরও ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কারো মাপকাঠি হতে পারে না। আপনার মধ্যে কতটা মানবতা আছে, কতটা মানুষত্ব আছে, সেটাই হচ্ছে মাপকাঠি। সুতরাং তো আপনি দেখবেন এই ফর্মের যেখানে আপনি সই করছেন না, সেখানে একটা পয়েন্ট দেওয়া আছে, কি জানেন? যেখানে আপনার ফর্মটা আপনি ফিল আপ করে সই করলেন, সেখানে সই করার সময় দেখবেন কি লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। তার মানে কি? নির্বাচক অথবা পরিবারের যে কোনো সাবালক সদস্য, এই পয়েন্টটা বুঝতে হবে। তারপর এক লাস্টের নামে ব্র্যাকেটে আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। আমি এবার বুঝিয়ে দিচ্ছি। আপনার ছেলে কেরলে আছে, আপনার ভাই তামিলনাড়ুতে আছে, আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনার স্বামী উড়িষ্যাতে কাজে আছে। আসার দরকার নেই, যাতায়াতে 5,000 টাকার মতো প্রায় গাড়ি ভাড়া লেগে যাবে। ওই 5,000 টাকা আমাদের 1 মাস চলে যাবে সংসার। বলছি ভাই, কেন নষ্ট করবেন 5,000 টাকাটা? আমি মনে করো নষ্ট করা হবে, তাহলে কি হবে? পুরো ফর্ম ফিল আপ, পুরো ফর্মটা যেমনভাবে ফিল আপ করার নিয়ম বলেছি আপনি ফিল আপ করলেন। অর্থাৎ আমার মা, আমি রায়নুর, উঠে দাঁড়াও, রায়নুর কেরলে কাজে আছে, তাহলে রায়নুরের ফর্মটা কে ফিল আপ করবে? রায়নুরের স্ত্রী পুরো ফিল আপ করবে। ফিল আপ করলো তো? ফিল আপ করার পরে সিগনেচারের জায়গাতে রায়নুরের স্ত্রী তার নামটা লিখবে, কারণ রায়নুর তো এখানে নাই, কোথায় আছে? কেরলে কাজে আছে, বাইরে রাজ্যে আছে, যে কোনো রাজ্যে। তাহলে এনার স্ত্রী, এনার স্ত্রীর নামটা লিখে সই করবে, ব্র্যাকেটে কি লিখবে? ইনার স্ত্রী, ঠিক ধরেছে, কি লিখবে? স্বামী। তাহলে সম্পর্ক, বুঝতে পারছেন কি বলছি? আমি একটা এখানে সম্পর্ক দেখুন, এখানেও সম্পর্ক কি লেখা আছে? একটা মহিলার নাম বলছি, দাঁড়াও, কি রাশেদা বিবি, স্বামী শহীদুল ইসলাম। বুঝতে পারছেন? তাহলে এটা একটা পার্ট গেল। এবার আপনার ছেলে কর্ণাটকে কাজে আছে, আপনি কি করলেন? সব ফর্ম ফিল আপ করলেন। আপনি না পারলে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে দিয়ে ফিল আপ করালেন, সই করতে পারেননি, আপনি আঙুলটা ছাপ দেবেন। সম্পর্কের জায়গায় আমাদের ছেলেটা লিখে দেবে ওটা পিতা, পিতা লিখে দিল। ক্লিয়ার? এবার আমি আবারও বলছি, ওটা দুটো ছেড়ে দেন। আপনার ভাই উড়িষ্যাতে কাজে আছে, ওর ফিল আপ করলেন, সই করলেন আপনি নিজে। আপনার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আপনার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। মোহাম্মদ আব্দুল জব্বারের নামে পুরো যেমনভাবে বললাম ফিল আপ করে দিলেন, করে আপনার নাম যেহেতু মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ আব্দুল সত্তার লিখে ব্র্যাকেটে কি লিখবেন? ভাই। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এটা একটা পার্ট। এবার রায়নুর বলছে না আমি ইন্টারনেট ভালো জানি, রায়নুরের এখানে কেউ সই করে জমা দেওয়ার হয়তো লোক নাই, ধরে নিলাম, হতে পারে তো। সেই জন্য নির্বাচন কমিশন আর একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ? আসতে হবে না বাড়িতে। কি ইসিআই নেট নাকি আছে গো,
হ্যাঁ, ইসিআই নেট অ্যাপ, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটা শর্ট নেম হচ্ছে ইসিআই। ইসিআই নেট এনইটি। এই ভুল বলেছি না তো, কেস খেয়ে যাবো তাহলে একদম। হ্যাঁ, ইসিআই নেট, ইসিআই নেট অ্যাপ আছে একটা, ডাউনলোড করবেন। যারা বাইরে আছে আমার ভিডিওটা যদি শোনেন, আমি আজকে ভিডিও ছেড়েছি আমার ফেসবুক পেজে দিয়েছি, আমার অ্যাডমিনকে দিয়ে। আমার ফেসবুকগুলোকে একটু ফলো করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আছে, সেটাও দরকার হলে আপনি করবেন। তাহলে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করবেন, ওখানে গিয়ে যা যা ডকুমেন্টস চাইবে এই ধরনের তো ফাইল আছে, ওখানে দিয়ে সাবমিশন করবেন বা সাবমিট করে দেবেন। আর রিসিপ্ট ওখানেও নিশ্চিতভাবে কিছু ফিডব্যাক দেবে বা স্ক্রিনশট রাখলেন। আমার ওপিনিয়ন হচ্ছে, আমি সাজেস্ট করব, যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে আছেন, আপনাদের পরিবারের লোককে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে, সই করিয়ে, জমা করে ছবিটা আপনি নিয়ে রাখুন। এটা আমার সাজেস্ট। তাহলে ক্লিয়ার হলো তো? পরিযায়ী শ্রমিকদেরকে চলা 1 মাসের মধ্যে ডেকে নিয়ে চলাই কোনো ব্যাপার আছে? মায়েরা বুঝতে পারলেন? আপনাদের স্বামী হোক, আপনাদের ছেলে হোক, আপনাদের ভাই হোক, আপনাদের পিতা হোক, যারা বাইরের রাজ্যে কাজে আছে, মন দিয়ে কাজ করতে বলুন। পরিবার পরিজনের জন্য তারা রাজ্য ছেড়ে বাইরে আছে, দেশ ছেড়ে বাইরে আছে। ওনার কথা শুনে যদি কেউ আমেরিকাতে এখন কাজে গিয়েছে, ইউরোপে কাজে গিয়েছে, অস্ট্রেলিয়াতে কাজে গিয়েছে, ল্যাটিন আমেরিকাতে কাজ করছে, চিলিতে, আফ্রিকাতে, ঘানাতে কাজে গিয়েছে, মিডল ইস্টে, দুবাইয়ে, সৌদিতে কোনো জায়গায় কাজে গিয়েছে, তাহলে তো আসতে গেলে ক টাকা ফ্ল্যাট খরচ লাগবে ভাই? কম করে অ্যাভারেজ বলছি 50,000 টাকা। 50,000 টাকায় তো মানে আমাদের 1 বছরের সংসার চলে যাবে। এখানে অনেক বাড়ির মানুষ আছে, কি গো? তাহলে উনি মানুষের উপকার করছে না, মানুষের ক্ষতি করছে গো? সমাজ বিরোধী, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সমাজ বিরোধী মানুষের উপকার করতে পারে? যাক, ওর যেটা বলেছে সে কথায় মনোযোগ দেওয়ার সময় নেই। আপনাদের আমি বলছি, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনাদের বাড়ির কেউ যদি বাইরে রাজ্যে, বাইরে দেশেই কাজ করে, আপনারা এখান থেকে তার ফর্মটা জমা করতে পারবেন। সব ক্লিয়ার? আর কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আর 5টা মিনিট নেবো।